সুপ্রিয় দর্শক, আজকে আমরা গন গার্ল সিনেমাটি নিয়ে কিছু কথা বলবো। আপনারা সবাই জানেন গন গার্ল সিনেমাটি হচ্ছে 2014 সালে মুক্তিপ্রাপ্ত ডেভিড ফিঞ্চারের একটি সিনেমা। সো ডেভিড ফিঞ্চারের গন গার্ল গিলিয়ান ফ্লিনের বেস্ট সেলিং উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত একটি সাইকোলজিক্যাল থ্রিলার, যা বিবাহ, মিডিয়া প্রভাব এবং মানুষের অন্ধকার দিকগুলোর গভীরে প্রবেশ করে। এই সিনেমা সামাজিক প্রত্যাশা, লিঙ্গভিত্তিক ভূমিকা এবং শিকার ও অপরাধীর মধ্যে অস্পষ্ট সীমানা নিয়ে বিভিন্ন স্তরের বিশ্লেষণ উপস্থাপন করে। গন গার্ল সিনেমার একটি মূল থিম হলো বিবাহ অনেক সময় অভিনয়ের মতো মনে হতে পারে। নিক এবং এমি ডানের সম্পর্কটি সমাজে যে নিখুঁত দম্পতির প্রত্যাশা করে সেটির প্রতিনিধিত্ব করে, তবে ভিতরে ভিতরে তাদের সম্পর্ক প্রতারণা, কৌশল এবং ক্ষোভে পূর্ণ। এবং আমরা সবাই জানি যে নিক চরিত্রে বেন অ্যাফ্লেক এবং এমি ডান চরিত্রে রোজামন্ড পাইক খুবই সুন্দর অভিনয় করেছিলেন এই ছবিতে। এমির কুল গার্ল মনোলোগটি নারীদের প্রতি পুরুষদের কল্পনার সঙ্গে মানিয়ে চলার চাপের একটি তীব্র সমালোচনা, যেখানে নিক সেই পুরুষদের হতাশা প্রকাশ করে যারা অসম্ভব প্রত্যাশাগুলোর সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করে। এই সিনেমায় মিডিয়ার চিত্রায়ন অন্যতম ক্ষুরধার সমালোচনা। এমির নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তৈরি মিডিয়া সার্কাস দ্রুত সত্যকে বিকৃত করে, কেবল পরিস্থিতিগত প্রমাণের উপর ভিত্তি করে নিককে জাতীয় খলনায়কে পরিণত করে।